মা বোনরা আছে, সামনে সিয়াম সাধনার মাস, রমজান মাস। আমরা যত কিছুই করি না কেন বাবা, 11 মাস একেবারে নিম্নমানের মানুষগুলো রোজার দিনে মনটা একটু নরম হয়ে যায়, হয় না বাবা? নামাজ পড়বে 5 ওয়াক্ত, তারাবি তো পড়বেই, সেহরি খাবে, ইফতার নিবে, এরপরে আবার সারাদিন কোরআন তেলাওয়াত করতে থাকবে। এটা আমি আমার জায়গা থেকে বলছি, সারা বছর যা কিছুই করি না কেন এই মাসে একদম মন মানসিকতাই পরিবর্তন হয়ে যায়, একদম রুটিন হয়ে যায় যে সেহরির সময় অটোমেটিক ঘুম ভাঙা যায়, রোজার শেষ হইলে পরে সেহরি টাইমে খিদা লাগে, ক্ষুধা লাগতেছে। তো মা নিজে সন্তানকে গর্ভে রেখে আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। ধজলা নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। এক সন্তান হারা মা কাঁদে ধজলা নদীর পার, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। আমার বড় পীরে পাইয়া খবর, বড় পীরে পাইয়া খবর, মায়ের ভাঙা কপাল দিল জোড়া শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। ওরে রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইল ফকির। রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইল ফকির। আমার পীরের পায়ে নুয়াই আসি, পীরের পায়ে নুয়াই আসির কামেল হইল হীরা চূড়া শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। বড় পীরের বাড়িতে এক চোর আইছে চুরি করতে। কি চুরি করব? বড় পীর সাহেবের খুব সুন্দর একটা চাদর আছে, ওই চাদরটা চুরি করে নিয়ে যায় চড়া দামে বিক্রি করব। চুরি করতে তো চোর বাবাজি ঢুকছে। এই সময় হঠাৎ করে বড় পীর উঠছে, ইবাদত করবে, ওযু করবে, সালাত কায়েম করবে। যখন ঘুম ভাঙে গেছে উঠছে, চোর ভয়ে তাড়াতাড়ি যায় চৌকির নিচে, খাটের নিচে লুকাইছে। বড় পীর সাহেব উঠে গেছে, এখন তার চুরি করার ভাও নাই। যখন চৌকির নিচে যায় ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎ করে বড় পীর সাহেবের কাছে আল্লাহর আরেকজন মহান ওলি আইসা হাজির হইলেন। হাজির হয়ে সালাম জানায়, সম্মান জানায় বললেন, হুজুর বড় পীর সাহেব, আমার এলাকায় একজন কুতুব মারা গেছে। একটা দেশের মধ্যে, একটা এরিয়ার মধ্যে 40 জন বা 41 জন কুতুব যদি না থাকে তাহলে সেই দেশ পরিচালনা করা যায় না। একজন কুতুব মারা গেছে, তো আমার একটা কুতুব প্রয়োজন। বড় পীর সাহেব একটু সময় বসে বলতেছে, দেখো আমার চোখের নিচে একটা কুতুব আছে। যে ব্যক্তি, যে আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে আসছে, উনিও আল্লাহর ওলি,
মহান ওলি, অনেক কিছু জানে বোঝে। সে ধ্যান কইরা দেখে বড় পীরের বাড়িতে এসে চুরি করতে না পাইরা ভয়ে যায় খাটের নিচে ঢুকছে। এই চুরের নাকি কুতুব বাঁধায়া বড় পীর বলতেছে রে নিয়ে যা। ওই আল্লাহর ওলি বলে, বড় পীর সাহেব আপনি আমার সাথে মশকরা করেন? আপনি আমার এত বড় ধোঁকা দিতে চান? এত চোর আপনার বাড়িতে চুরি করতে আইছে আর আপনি আমারে কুতুব বানায় তারে নিয়ে যাইতে বলতেছেন? বড় পীর সাহেব বলে, তাই নাকি? সে যদি চোর হয়ে থাকে কার বাড়িতে আসছে চুরি করতে? আপনার বাড়িতে। আমার বাড়িতে চুরি করতে আসছে, সে কি আর তার জায়গায় আছে? চকির নিচেতে টান দিয়া নিয়ে আসছে, নিয়ে আইসা বুকের সাথে জড়ায়া ধইরা মুখের মধ্যে একটু থুতু দিয়া দিছে। সঙ্গে সঙ্গে সে কোরআনের হাফেজ হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দপ্তরের নাম লিখায় ফেলছে, সে কুতুব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার সাথে দিয়ে দিছে, তার নাম ছিল হীরা সুরা। দেখেন আল্লাহর ওলিদের কত কেরামত। 101টা খুন করেও আল্লাহর ওলির খাতায় নাম লিখাইতে পারে। নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনেন নাই আপনারা? একজন ডাকাত ছিল, খুনি ছিল, অথচ আল্লাহর কত দয়া, সে ভালো কাজ করে আল্লাহর ওলির দপ্তরে নাম লিখিয়েছে। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, যারা আল্লাহর ওলিদের কথা শুনে, বাবা আমি আসলে অনেক শুকরিয়া জানাই মালিকের দরবারে। আজকে মিনি সুইজারল্যান্ড রেস্টুরেন্ট উপলক্ষে যে গান, বাউল গানের আয়োজন করেছে, আমি ভেবেছিলাম আজকের গানের ধরনটা একটু ভিন্ন রকম হবে। এই যে ওলি আউলিয়ার কথা আপনারা শুনতেছেন, দেখবেন শুকনা গাছের গোড়ায় যখন জল দেওয়া হয় ওই গাছটা আস্তে আস্তে সতেজ হয়। আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহ ওয়ালাদের কথা বললে মানুষের মৃত রূহটা তাজা হইতে থাকে, আত্মাটা সতেজ হইতে থাকে। এই যে সুন্দর সুযোগ করে দিয়েছে আর আপনারা শুনতেছেন। এমনও তো হইতে পারে খাজা বাবা বড় পীর সাহেবের জীবনী নিয়ে কথা বলতেছি, 2-4টা ভালো কথার গুণে আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদের দয়া করে ক্ষমা করে দিয়েছে। পারে না? আল্লাহ তো সবই পারে। আসলে আমরা যেটা মন্দ দেখতেছি, আমাদের চোখে যেটা মন্দ মনে হইতেছে, এমন তো হইতে পারে আল্লাহর চোখে সেটা ভালো। কারণ এ ভুবনে দিতে নাই যার তুলনা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, মাওলানা 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 রে, নূরের পুতুলা মঈন মাওলানা। এই ভুবনে দিতে নাই যার তুলনা বাবা, এই ভুবনে দিতে নাই যার তুলনা,
ধন্যবাদ। আমার বোন খুব চমৎকার করে আমার যে কথা ছিল সেই কথাটা একেবারে ছোট করে সুন্দর করে জবাবটা দিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই। যিনি বিশাল বড় কথাকে ছোট করতে পারে সেই একজন ভালো শিল্পী বটে। তো চমৎকার করে জবাব করেছেন। জবাব করে এবার খুব কঠিন করে আমার একটা প্রশ্ন রাখছে। তো চেয়ারম্যান সাহেব আমার খাদিজা বোনকে একটা ইশারা দিয়ে কথা বললেন যে বায়ানের সময় কি কইছিলাম খালি হ বা না করবেন। হ্যাঁ, তো এই কথাটা আমার বোনও আমার কাছে বলছে, কিন্তু এখন আমি দেখতেছি আমার চেয়ে বোনের লেগে মায়াটা বেশি আপনার তাই নাকি? তাই এখন তো খাতা কলমে মিলতেছে না। যাক, এটা একটা ভালোবাসা, আনন্দ দিয়েছেন, ধন্যবাদ জানাই। মালিক যেটা চাবে সেটাই হবে। তো একটি প্রশ্ন রাখলেন, আমার বড় পীরের কিছু ঘটনা বললেন। সেই ঘটনার বলার পরে ওই ঘটনা সূত্র ধরে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন যে বড় পীরের বেলায় এই ব্যাপার এই ঘটনা হয়েছে, কিন্তু আমার খাজা বাবার বেলায়ও একটা ঘটনা ঘটছে। তো সেই দিক লক্ষ্য করে আমি একটি গান রাখি, আমার গানের ভিতরেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। হ্যালো, আমাদের 6 নম্বর ওয়ার্ডের মিজান মাতুব্বার, মিজান ভান্ডারী, মন্তেশ্বর বাবুল ভাই আমার কাছ থেকে কিছু শুনতে চাইছেন, অবশ্যই বলবো, একটু ওয়েট করতে হবে ভাই। হ্যালো, তো আমি এই প্রশ্ন থেকেই আমি একটা গান আমি রাখবো। ধন্যবাদ। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে হাজারে ধইরা বসে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে হাজারে ধইরা বসে ডাকাইতে। ডাকাইতের দল, ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতেছিল আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি। ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওরে ওই পথিয়া যাইতেছিল আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি। ছিল মরণ অস্ত্র জীবন ঘাতি, ওরে মরণ অস্ত্র জীবন ঘাতি তরবারি হাতে, হাজারে ধইরা বসে ডাকাইতে হাজারে ধইরা বসে ডাকাইতে। ওই আমার খাজা বাবা, ওই আমার দয়াল খাজা, ওই আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া। ওই আমার দয়াল খাজা চক্ষু ঘুরাইয়া, ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, বাবাই বিজলি গেল ডাকাতের দল বেহুশ হইয়া, গেল ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে হাজারে ধইরা বসে ডাকাইতে।
চোখে ছিল যে অস্ত্র, ওরে সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র রে, সবাই দুনিয়ার অস্ত্র রে, সবাই দুনিয়ার অস্ত্র রে, সবাই দুনিয়ার অস্ত্র। ওই আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র গো, হায় রে দুনিয়ার অস্ত্র গো। আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ওরে হুশ পাইয়া, ওরে হুশ পাইয়া ডাকাতেরি ওরে মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো, তারা খাজার চরণ। ওরে হুশ পাইয়া ওই ডাকাতেরি ওরে মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো, তারা খাজার চরণ। ওরে ডাকাতি সারিয়া সকল, ওরে ডাকাতি সারিয়া সকল আসিল ইসলামেতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ওই আমার খাজা বাবা, ওই আমার দয়াল খাজা, ওই আমার রাজার রাজা, ওই আমার খাজা বাবা, যেই ধনের ধনী সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী গো বাবা, জনমের ধনী গো বাবা, জনমের ধনী। ওই আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওরে সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী গো, তারা জনমের ধনী গো, তারা জনমের ধনী। আমার খাজার মানে হইল মানি, আমার খাজার মানে হইল মানি পয়া বুলের গীতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে আগুন লাগিল, আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল, আগুন নিভাই কেমন করে, অমর আল্লাহ রে, প্রেমের আগুন জলে জারম করে, খাজা বাবা রে, প্রেমের আগুন জলে জারম করে, চন্দ্রপুরি বাবা রে। বস্ত্রনগরে ছিল তাপসীরা বিয়া কান্দে আগুন আগুন কইয়া, বস্ত্রনগরে ছিল তাপসীরা বিয়া কান্দে আগুন আগুন কইয়া, চিৎকার দিয়া কইরা বিয়া। পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম। খুব রসিক মানুষ চেয়ারম্যান সাহেব। যারা 500 টাকা দিতে পারবেন তারা মঞ্চে এসে বসতে পারবেন, যারা 100 টাকা দিচ্ছেন সুন্দর করে চেয়ারে বসে আছেন। আসলে এটা আনন্দ করে আর কি, আমাদের শিল্পীদেরকে উৎসাহিত করার জন্য আপনাদেরকে উৎসাহিত করছে। আসলে টাকাটাই তো বড় না, আপনারা যে পরিবেশ দিয়েছেন, যে নীরবতা দিয়েছেন বাবা, কোটি টাকা দিয়ে ওইটা কিনা সম্ভব না। আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। চেয়ারম্যান সাহেব যখন আমার সাথে কথা বলেছেন, কয়েকজন শিল্পীর নাম এসেছিল আমার পাশে, বা আমি কাকে নিয়ে গান করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করব।
এর মধ্যে ইয়ামিন সরকারের কথা বলাতে উনি নিজেও বলেছে, আমিও বলেছি, খুব ভালো গান গায় ইয়ামিন সরকার। অল্প বয়সে যুবকদের মধ্যে ভালো গায়। আমি কিন্তু ওর চাইতে জুনিয়র, মানে আমি ওর চাইতে গানের দিক দিয়ে অনেক ছোট। একটা কথা কি, সত্য সবসময় সুন্দর হয়, আল্লাহর দয়া কখন কার উপরে পরে বলা যায় না। ইয়ামিন সরকার যখন ছোট আবুল কাকার সাথে বরিয়া বরি দরবার শরীফের একটা অ্যালবাম বের হয়েছিল, মরবি যারা জিন্দা মরা বইরা বরে আয়, আমার হাসিব বাবার প্রেমাগুনে ওই মোরা পড়ায়। তারপর এই অ্যালবামের ওরে বাবা হাসিব চান তোরে না দেখিলে জুড়ায় না রে পরাণ, এই অ্যালবামের যত গানগুলো ছিল তখন সে খুব সুন্দর দুহারি করতো ওনার সাথে। তখন আমি গানের জগতে মানে মনে মনে গান গাই, মঞ্চে গান গাই না, আমার বাড়িতে কেবল শিখতেছি। হঠাৎ করে কয়েক বছরে যে সফলতা আমার জীবনে এসেছে এটা আমি চিন্তাও করতে পারিনি। এটা আমার আসলে বলে না মানুষ যে মেঘ না চাইতেই বৃষ্টি চলে আসছে, এরকমটা। খুবই ভালো গান গায়, ব্যক্তি হিসেবে সে খুব ভালো। খুব সুন্দর প্রশ্ন করেছে, নতুন কথাগুলো অনেক আগের পুরাতন, কিন্তু সচরাচর শিল্পীরা এখন এই কঠিন প্রশ্নগুলো করে না। খুব সুন্দর একটি প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব অবশ্যই দিব। তার আগে আমি আমার পালা থেকে একটি গান রাখি। প্রশ্ন তো কয়েকটা করছে মনে হয়, ও প্রশ্ন একটাই করেছে কিন্তু এর ধারাবাহিকতা দুইটা চলে আসছে, উত্তর দুইটা আছে আমার কাছে। আমার ভাই আমি নিয়ে আসছি ফোন দিয়া, রাস্তা দেখায় তাহলে আমার ভাইয়ের তো আমি দুইটা প্রশ্নের জবাব দিতেই পারি। আমার কাছে একটা জিজ্ঞেস করলে আমি দুই ভাবে জবাব দিব, তার যেটা ভাল লাগে সে সেটা নিবে। বললেন বড় পীর সাহেব পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি 4টা বিবাহ করেছিলেন। 4টা বিবাহ করার পরে এই 4 স্ত্রীর গর্ভে 49 জন সন্তান হয়েছিল। ছেলে ছিল 27 জন, মেয়ে ছিল 22 জন। তো এর মধ্যে অনেকেই বলে, এবং এইটা সত্যি, আর একটা ছেলে ছিল, ওই ছেলেটা আসলে কোথায়, 50 জন সন্তানের কথা আছে, মানে এইটা তার স্ত্রীদের সন্তান না, অন্য কারো সন্তান, কিন্তু বড় পীর সাহেবের সন্তান নামেই সে পরিচিত। সেই ছেলেটা, সেই সন্তানটা আসলে কোথায় আছে? অনেক সুন্দর কথা, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব সুন্দরভাবে সঠিকভাবে তার মীমাংসা করার জন্য। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, তার স্ত্রীর গর্ভেই শুধু সন্তান হবে, উনি তো অনেক কেরামতের মালিক। আল্লাহর তরফ থেকে যা হয় তা হইল কুদরত, নবীগণরা যা দেখিয়েছেন তা হলো মুজিজা বা মাজেজা, আল্লাহর ওলিরা যা দেখায় তা হলো কেরামত। বড় পীরের অসংখ্য কেরামত আছে, অসংখ্য, যেই কেরামত আমি বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, কেরামত শেষ হবে না। বড় পীর সাহেবের এক ভক্ত ছিল, সেই ভক্তের নাম ছিল আলী ইবনে মোহাম্মদ। সে বড় পীর সাহেবের কাছে আইসা বললেন, হে বড় পীর, আমার তো কোনো সন্তান হয় না, আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন। বড় পীর সাহেব তার পিঠের সাথে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে বড় পীর সাহেবের দপ্তর থেকে তার একটা সন্তান তার ভাগ্যে নসিবে চলে যায়। ওই ছেলের নাম মঈনুদ্দিন রেখেছিলেন। এটা হইল একটা। আর সবচাইতে শক্তিশালী বিষয় হইল, বড় পীর সাহেবের কাছে এক নারী আইসা বলতেছে, বাজান আমাকে একটা সন্তান যদি দিতেন, আপনি দোয়া করে দিলে আমার সন্তান হবে। আমার কথা কি বোঝা যায় বাবা? আচ্ছা, বড় পীর সাহেবের কাছে এক নারী আইসা বলতেছে, আমার কোনো সন্তান হয় না, আপনি যদি আমার জন্য দোয়া করতেন তাহলে আমি সন্তানের মা হতে পারতাম, আমার জন্য একটু দোয়া করে দেন। বড় পীর সাহেব দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পর, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারে না, আব্বা দিও না, আর লাইটটা মারো না আমার বাবা, হ্যাঁ মারবে না, আমার সাথে কথা দিচ্ছে। যখন বড় পীর সাহেব দোয়া করে দিলেন, 1 বছর পরে খুব সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান হইল। তখন ওই নারী আইসা বলতেছে, বড় পীর, আমি তো আপনার কাছে একটা ছেলে সন্তান চেয়েছিলাম, মেয়ে সন্তান না। যখন এই কথা বললেন, বড় পীর সাহেব জালালি হাল্লতে যখন ওই মেয়ে সন্তানের দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে নারীর যে নারীত্ব, মানে নাভির নিচ থেকে পুরুষের হয়ে গেছে আর উপরটা হয়ে গেছে মেয়ের মতো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো দেখে আস্তে আস্তে বড় হইতেছে, মানে উপর দিক দিয়া নারীর মতো হচ্ছে, নিচের দিক দিয়া পুরুষের মতো হচ্ছে। তাড়াতাড়ি দৌড়াই আইছে বড় পীরের কাছে। বড় পীর, প্যাস লেগে গেছে। কি প্যাস লাগছে? কয়, আমি বলছিলাম আমার একটা ছেলে দিতে, আগে মেয়ে ছিল, এটা ভালো ছিল, বিয়ে দিতাম, সংসার করতো, বউ বাচ্চা নিয়ে, মানে
বাচ্চা টাচ্চা হইতো মা ডাকতো, এখন এটা ছেলেও না মেয়েও না, অর্ধেক হইছে ছেলে অর্ধেক হইছে মেয়ে। আমি না পারবো বিয়ে করাইতে, না পারবো বিয়ে দিতে। আমি তো অসহায় পড়ে গেলাম, মানুষ তো আমারে আরো মন্দ বলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বড়পীর সাহেব বলল, একে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এর চিন্তা আমি করে দিলাম। আমি তাকে একটা তরিকার মালিক বানায় দিলাম, নকশবন্দ তরিকার বাহাউদ্দিন যার নাম, এই তরিকার মালিক বানায় দিছে, যিনি আমার বড়পীর রুহানি ভাবেই নারীকে সন্তান দান করেছিলেন। দুই ভাবে জবাব দিলাম, আমার ভাইয়ের যেটা ভাল লাগে এটা নিব, যদি মন চাই সকালে একটু চা নাস্তা খাওয়াই যাবে। সঠিকটা কইছি না? একটা গান আগে করি। বড়পীর সাহেব 12 বছর আগের মরাও জিন্দা করেছে, মায়ের কুল ভরে দিয়েছে। যে সন্তানের কোনো অস্তিত্ব ছিল না, বরযাত্রী সহকারে যেই স্বামী সন্তান সবকিছু পানিতে ডুবে মারা গেছে, 12 বছর পরে সেই মরাকে জিন্দা করেছে। সামান্য বিষয় না, মাছে খেয়ে ফেলছে। মানে নদীর মধ্যে যা কিছু ছিল পানির সাথে পানি মিশে গেছে, মাটির সাথে মাটি মিশে গেছে, কোনো অস্তিত্বই নাই। ওই মানুষকে সে জিন্দা করে বরযাত্রী সহ ফিরায় নিয়ে আসছে। সে আল্লাহর ওলি বড়পীর সাহেবের নামে একটি গান আগে রাখি আমার পালা থেকে, তারপর কিছু কথা জিজ্ঞেস করব। বাবাজি রশিদ সরকার সাহেবের একটি বিচ্ছেদ আমাকে অর্ডার করেছেন, বিচ্ছেদ গানটা গাইবো। তার আগে একটা ছোট করে প্রশ্ন করি। গাইবো ভাই গাইবো, এটা শেষের জন্য। হ্যাঁ আমি জানি এটা আমি অবশ্যই গাইবো, কিন্তু আরো পরে। হ্যাঁ আচ্ছা, এখন ছোট্ট করে একটু জানি, একটু বুঝি। গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি, বিশ্বাস করি মনে প্রাণে। ওনার কাছে কেউ কোনো কিছু চাইলে অবশ্যই আল্লাহ পাক সেটা গ্রহণ করে নেয়, কারণ আল্লাহর ওলিরা যা কিছুই বলে, যা কিছুই করেন মালিকের হুকুম ছাড়া করেন না। কারণ বুখারী শরীফে পড়েছি, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি হয়ে যায় ওলি। বান্দা অর্থ গোলাম, ওলি অর্থ আল্লাহর বন্ধু। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, তার কথাবার্তা সবকিছু আমার মালিকের ইচ্ছায়, মালিকের কথাবার্তা অনুযায়ী সে কথা বলে। তা আমি একটু জানতে চাই, গরিবের নামাজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি বাবাজান যখন খাজা উসমান হারুনির কাছে বায়াত নিয়েছিলেন, বায়াত নেওয়ার সময় খাজা বাবাকে দেখে, বায়াত নেওয়ার আগেই খাজা বাবার যিনি উস্তাদ গুরু উসমান হারুনি খাজা বাবাকে দুইটা কথা বলেছিলেন। দুইটা কথা বলার সঙ্গে সঙ্গে খাজা বাবা তার কাছে যান এবং বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে এমন একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ে যেই স্বাভাবিক জিনিসটা ছিল, ওই স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক হয়ে গেছিল। স্বাভাবিক জিনিস অস্বাভাবিক হয়ে যাওয়ার পর ওই অস্বাভাবিক জিনিসটা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিল। আমার একটু জানা দরকার, মানুষ তো সবসময় স্বাভাবিক জিনিস মানুষকে দেয়, তো অস্বাভাবিক জিনিস তো মানুষকে দেওয়ার কথা না। তাহলে এটা কেন? খাজা বাবা এবং খাজা বাবার গুরু এই বায়াত গ্রহণ করানোর সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণিঝড় হইল। ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে ভালো জিনিসটা, মানে যে জিনিসটা প্রকৃত, সেই প্রকৃত জিনিস থেকে অন্য একটা রূপ ধারণ করলো। আসলে কি জিনিসটা রূপ ধারণ করেছিল? এখানে আসলে ঘূর্ণিঝড়ের কারণটা কি ছিল, কিভাবে তার পরিবর্তন হয়েছিল, একটু সুন্দর করে বলবেন আশা রাখছি। একটাই কথা, বাবাজি রশিদ সরকার সাহেবের একটা বিচ্ছেদ গান আগে করি, এরপর আমার ভাই ইয়ামিন সরকার দাঁড়াবে, এরপরে আমি দাঁড়াইলে অবশ্যই অন্তরে অন্তরে গানটা গাইব। আপনাদের জন্যই আমরা, আপনারা আছেন বিধায় আমরা আছি।
বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে আমার বুকের উপরে আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে আমার বুকের উপরে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে আমার বুকের উপরে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে বিশ্বাসে কইরা আপন কইরা সব দিছি তোমারে আমার বান্ধব রে আপন কইরা সব দিছি তোমারে পিরিতি যদি না করিতাম রে ওরে আমি না হইতাম আর দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসি পিরিতি যদি না করিতাম রে ওরে আমি না হইতাম আর
চিন্তায় সোনার দেহ ওরে বন্ধু হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া হইল শুকনা গাঙ্গের তলা সরকার রশিদের দেখা যায় অতুলা চান যদি মনে ধরে রে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে আমার বুকের উপরে রে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে ধন্যবাদ। আমার যা কথা ছিল খুব চমৎকার করে তার জবাব করলেন। আসলে বড় শিল্পীর একটা গুণ ভালো, একটা প্রশ্ন করলে দুইটার উত্তর পাওয়া যায়। তা আমার বোন দুটি জবাব দিয়েছেন, যে যেটা ভালো লাগে সেটাই আপনি নেবেন। তো দুটোটাই আমার কাছে ভালো লাগছে, আমি দুটোটাই নিলাম। জবাব করে একটি প্রশ্ন করলেন খুব কঠিন করে। আমার খাজা বাবা, ওনার যিনি পীর খাজা ওসমান হারুনি, ওনার কাছে যখন বায়াত গ্রহণ করিলেন, এমন একটা ঝড়ের সৃষ্টি হলো, সেই ঝড়ের কারণে স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক হয়ে গেল, এবং অস্বাভাবিক যে জিনিসটা, ওই জিনিসটা মানুষের মাঝে বন্টন করে দিলেন। স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক হয়ে গেল, ওই জিনিসটা আবার বন্টন করে দিল। সেই জিনিসটা ছিল কি? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। একটি গান আমি রাখবো, আমার বাজান মহারাজ আবুল সরকার, ওনার লেখা একটি খাজা বাবার গান। ঠিক আছে, বলে দিব ভাইয়া, বলে দিব। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছে একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইলের নাম্বারটা বললেই হইব, যে কারণ যার মোবাইল সে তো অবশ্যই তার মোবাইলের নাম্বার জানে। কেউ যদি একটা মোবাইল হারিয়ে থাকেন, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আছে, নাম্বারটা বলে মোবাইলটা নিয়ে যাবে। তা আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছে, আমার পালার গান করে প্রশ্নের উত্তর করে আর আমাদের পালাটা চলবে না, প্রশ্নটা আর আমি করব না, আমার থেকে পালাটা অফ হয়ে যাবে, এরপরে শুধু গান আর গান। তো গানটি ধরার আগে বলবো একটু কথা, সেটা হলো ভারতবর্ষে একজন বাদশা ছিল, যার নাম বাদশা আলমগীর। বাদশা আলমগীর সে তার সেনাপতিকে ডাক দিয়ে বলে, সেনাপতি, এই ভারতবর্ষে এত মন্দির মাদ্রাসা মসজিদ থাকতে সবাই খালি মাজারে যায়, মাজারে যাওয়ার কারণটা কি এবং কোন কাজ করলে তারা মাজারে যাইব না, সে মাজারটা বিশ্বাস করে না। সেনাপতি ডাক দিয়ে বলে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা হলো
এই ভারতবর্ষে যত মাজার আছে আপনি যদি মাজার ভাঙ্গা ফেলান মাজারও থাকবো না, কেউ মাজারে যাইব না। বাদশাহ আলমগীর ডাক দিয়ে কয় আমি যে মাজার ভাঙবো, মাজার ভাঙ্গার তো একটা কারণ আমার বের করতে হবে, যে এটা ইস্যু করে আমি মাজারটা ভাঙছি, আমি কারণটা কিভাবে বের করব। সেনাপতি কয় কারণ আমার কাছে জানার আছে। কি? যে আপনি মাজারে গিয়া সালাম দিবেন আসসালামু আলাইকুম, যদি দেখেন মাজার থেকে জবাব দেয় না তাহলে আপনি ভাববেন এটা একটা ভন্ডের মাজার, তখনই আপনি ভাঙ্গার সুযোগ পাবেন। মাজারে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম, দেখে মাজার থেকে জবাব আসে না, কয়টা ভাঙ্গো, মাজার ভাঙলেন। আরেক মাজারে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম, মাজার থেকে জবাব আসে না, কয় মাজার ভাঙ্গো। এভাবে ভাঙতে ভাঙতে 39টা মাজার ভাঙছে। 40 নম্বরে গিয়ে আমার খাজা বাবার দরবারে উপস্থিত। বাদশাহ খাজা বাবার দরবারে করজোরে মিনতি করে বলে, খাজা বাবা আমি তো জানি আপনি আল্লাহর ওলি, আমি 39টা মাজার ভাঙছি, তারা আমার সালামের জবাব দেয় নাই। আমি প্রত্যেকটা মাজারে একটা করে সালাম দিছি, আমি আপনার মাজারে 3টা সালাম দিব, যদি 3 সালামের ভিতরে আমি কোনো জবাব না পাই আপনার মাজারটা আমি ভাঙ্গা ফেলাম। বাদশাহ সালাম দেয় আসসালামু আলাইকুম, দেখে খাজা বাবার দরবার থেকে জবাব আসে না। দ্বিতীয়বার সালাম দিল আসসালামু আলাইকুম, খাজা বাবার দরবার থেকে জবাব আসে না। তৃতীয়বার যখন সালাম দিল খাজা বাবার দরবার থেকে জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম হুজ্জুকে আলমগীর। বাবা কোন মাজার থেকে যদি সালামের জবাব দেয় তার ভিতরটা কিরকম হওয়ার কথা। বাদশাহ আলমগীর ভক্তি দিয়ে পড়ে গেল আমার খাজা বাবাকে, বলে খাজা বাবা আমি তো জানি আপনি আল্লাহর ওলি, কিন্তু আমার প্রশ্নের একটু জবাব করবেন। আমি আপনার দরবারে প্রথম সালাম দিলাম জবাব দিলেন না, দ্বিতীয়বার সালাম দিলাম জবাব দিলেন না, তৃতীয়বার সালাম দিলাম জবাব দিলেন, তার কারণটা কি? আমার খাজা বাবা ডাক দিয়ে কয় ওরে বাচ্চা, তুই যখন প্রথম সালাম আমারে দিয়েছস তখন ছিলাম আমি মদিনা মনোয়ারায় আমার নবীজি রওজা শরীফ জিয়ারতে, সুবহানাল্লাহ। যখন দ্বিতীয়বার সালাম দিছ তখন ছিলাম আমি রাস্তায়, তৃতীয় সালাম আমি আমার রওজা থেকে আইসা তোরে দিলাম। আপনি তো আল্লাহর ওলি, আমার সালামের জবাব দিছেন। আমি যারা 39টা মাজার ভাঙছি তারা তো আমার সালামের কোনো জবাব দেয় নাই, তারা কি আল্লাহর ওলি না? আমার খাজা বাবা ডাক দিয়ে বলে বাদশা রে, তুই হলে 2 দিনের বাদশা, তোর মতো বাদশার সালামের জবাব দেওয়ার জন্য কোন ওলিয়া উলিয়া তার রওজায় শুয়ে থাকে না। তারা প্রত্যেকে আল্লাহর ওলি, তারা সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, কখন কার ভক্ত বিপদে পড়ছে তাদেরকে উদ্ধার করার জন্য পেরেশান হয়ে থাকে। তোর মতো বাদশার সালামের জবাব দেওয়ার জন্য রওজায় শুয়া থাকে না, তারা প্রত্যেকে আল্লাহর ওলি। কথা হলে যে অন্যায় আমি করেছি সেটার ক্ষমা কিভাবে হবে? বলে তোর একটা ব্যবস্থা আছে, সেটা হলো তুই বাদশা, তুই নিজে উপার্জন করে যে টাকা ইনকাম করবি ওই টাকা দিয়া আবার 39টা মাজার তুই বাধাই করে দিবি। খাজা বাবার গম্বুজের উপরে দেখবেন, এই গম্বুজের উপরে এখানে 3.5 মণ স্বর্ণ দিয়া বাদশাহ আলমগীর ওই গম্বুজটারে বাধাই করে দিয়েছে। তাই বলা হয়েছে আদবেতে ইশক জাগে মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না ওলি আল্লাহ দরবারে। তাই সেখান থেকে আমার খাজা বাবার একটি গান আমার বাবার লেখা। ধন্যবাদ। গানটা একটু কাহিনীমূলক গান, আশা করি মনোযোগ সহকারে শুনলে ভালো লাগবে। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। তাই বলা হয়েছে আল ওলি আল্লাহ লাইমতু, আমার অলিগণের কখনো মরণ নাই। জিন্দা অলি খাজা বাবা, খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজায় মরে নাই মরে নাই রে, ও খাজা মরে নাই রে। জিন্দা অলি খাজা বাবা, জিন্দা অলি খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজায় মরে নাই রে, ও খাজায় মরে নাই রে।
মরণ নিজে আল্লাহ কয়, তার জাতের সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। ওরে আল্লাহ রলি নাই রে মরণ নিজে আল্লাহ কয়, তার জাতের সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। ওরে রুহানি বেশেতে ঘুরে, ওরে রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় খাজায় মরে নাই রে, ও খাজা মরে নাই রে। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, ওরে কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। ওরে 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, ওরে কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। ওরে হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, আমার গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। ওরে হঠাৎ করে মনে পড়ে দয়াল খাজার কথা, আমার গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। ওরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। ওরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। তাই গরিব লোকটা চিন্তা করে, ওরে গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই, খাজায় মরে নাই রে, ও খাজায় মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠায় দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। ওই দরবারেতে যাইয়া গরিব উঠায় দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা হইলে তুমি 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, ওরে কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। ওরে 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, ওরে কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। ওরে হঠাৎ করে মনে পড়ে দয়াল খাজার কথা, ওরে গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। ওরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। ভাই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই, খাজায় মরে নাই রে, খাজায় মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠায় দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। ওরে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া দিয়া দিব আমি ওই টাকা পাইলে। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি। তিনটা বাড়ি মাইরা বলে, বলে খালি হাতে যাই, খাজায় মরে নাই রে, ও খাজায় মরে নাই রে। দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে, আর পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে, আর পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলার কথা শুই না গরিব হইয়া গেল খারা, আর পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। ওই গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, আমার খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। ওই গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, আমার খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না। আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না। পিছনে দেখো, পিছনে দেখো কম্বল
লুটাই খাজায় মরে নাই রে ও খাজায় মরে নাই রে খাজা বাবা পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে আর যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ সেখানে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে আর যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ সেখানে যেই তিনটা বাড়ি মারছে খাজা রওয়া যায় সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায় যেই তিনটা বাড়ি মারছে খাজা রওয়া যায় সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায় পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দেওয়া মারে সাজা পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দেওয়া মারে সাজা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন দেখে পাগলা গেছে গায়ে বইয়া নাই রে আশেপাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে পাগলা গেছে গায়ে বইয়া নাই রে আশেপাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি খাজা বাবা আল্লাহর ওলি কে করবে না বিশ্ব বাবা নামাজ রোজা ইবাদত সবই সর্বনাশ খাজা বাবা আল্লাহর ওলি কে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত সবই সর্বনাশ মানে চঞ্চল আবুল বলে আমার উস্তাদ আবুল বলে খাজার চুরি নাই খাজায় মরে নাই রে ও খাজায় মরে নাই রে আরে চিন্তা আলী খাজা বাবা চিন্তা আলী খাজা বাবা ধ্যান করিলে পাই খাজায় মরে নাই রে ও বাবা মরে নাই রে আমার খাজা বাবার আশেক যারা খাজার ধ্যান থাকে খাজার ধ্যান থাকলে ভক্তের নুরানি রূপ দেখে দয়াল খাজার আশেক যারা খাজার ধ্যান থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে ওরে জিন্দাই অলি খাজা বাবা জিন্দাই অলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে ও খাজা মরে নাই রে ও বাবা মরে নাই রে ও খাজা মরে নাই রে ও খাজা মরে নাই রে ও বাবা মরে ভান্ডারে গান আমি জবাবটা দিলে প্রশ্ন করেছেন আমার খাজা বাবার যিনি পীর খাজা ওসমান হারুনি আমার খাজা বাবাকে মুরিদ করলেন মুরিদ করার পরে একটা ঝড়ের সৃষ্টি হলো সেই ঝড়ের সৃষ্টি হওয়ার পরে একটা স্বাভাবিক জিনিস অস্বাভাবিক হয়ে গেল অস্বাভাবিক জিনিসটা আবার মানুষের কাছে বন্টন করে দিলেন সেই জিনিসটা ছিল কি আমার খাজা বাবা যখন খাজা ওসমান হারুনের কাছে মুরিদ হয় আমার খাজা বাবাকে কিসের উপর বসাইলেন কাঁচা একটা মাটির ইট ছিল সেই ইটের উপরে বসায়া আমার খাজা বাবাকে খাজা ওসমান হারুনি মুরিদ করলেন যখন মুরিদ হয়ে গেল মুরিদ হওয়ার পরে আমার খাজা বাবার পীর ওসমান হারুনি দোয়া করলো আল্লাহ আমার এই মঈনুদ্দিনকে আমি মুরিদ করলাম মঈনুদ্দিনকে ডাক দিয়ে বলে বাবা মঈনুদ্দিন তুমি দেখো তো সামনের দিক কি দেখা যায় আমার খাজা বাবা বলে বাবা আমি সামনে পৃথিবীর শেষ মাথা পর্যন্ত এক জায়গায় বসা দেখতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাইনে তাকাও কই ডাইনেও আমি শেষ মাথা পর্যন্ত দেখতে পারি বামেও দেখতে পারি পিছনে দেখতে পারি উপরে কি আছে সাত জমিনের নিচে তাও দেখতে পারি সাত আসমানের উপর কি আছে খাজা বাবা এক জায়গায় বসা সব দেখতে পারে ওসমান হারুনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি
আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। দেখে আল্লাহ তাআলা কোনো জবাব দেয় না। আবারও বললেন তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। জবাব আল্লাহ থেকে আসে না। খাজা ওসমান হারুনি কয় কি, যে ব্যক্তিটা ডাইনে পশ্চিমে বামে সামনে পিছনে উপর নিচে সব কিছু দেখতে পায় তারে আল্লাহ কবুল করে না, কারণটা কি? ওসমান হারুনি কয় আমি যে বলতেছিলাম আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও, আসলে আমি তো নিজেই আমার না, তাহলে এখানে আমার অবশ্যই একটা ভুল হচ্ছে। হঠাৎ করে ভাবলো আমি যে আমার মঈনুদ্দিনকে বলতেছি আসলে আমি তো আমার না। যখন বলল হে আল্লাহ তুমি তোমার মঈনুদ্দিনকে কবুল করে নাও, যখন এই কথা বলছে আল্লাহ তাআলা বলছে হে ওসমান হারুনি আমি এই মুহূর্তে আমার মঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। যখন কবুল করে নিল ওসমান হারুনি এবং খাজা বাবার ভিতরে একটা এষ্টযোগের ঝড় উঠতে লাগলো। সেই ঝড়ের কারণে আমার খাজা বাবা যেই কাঁচা ইটের উপরে বসা ছিল সেই ইটের টুকরাটা স্বর্ণের টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন স্বর্ণের টুকরা হয়ে গেল আমার খাজা বাবা কি করলেন, সেই স্বর্ণের টুকরাটাকে টুকরা টুকরা করে যত গরিব দুঃখী ছিল সকলের কাছে তবারক হিসাবে বিতরণ করে দিলেন। এই ছিল কথা। ওই যে স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক হয়ে গেছে, সেটা হলো কাঁচা একটা মাটির ইটের টুকরাটা স্বর্ণ হয়ে গেছে, আর সেই স্বর্ণটাই গরিব দুঃখীর মাঝে আমার খাজা বাবা বিলীন করে দিয়েছেন। এই তো আমার বোনের কথা ছিল। তো একটা ভান্ডারি গানের আদেশ করেছে, তো আমি একটা ভান্ডারি গান করে তারপর একটা বিচ্ছেদ গান আমি রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। বাবা ক্ষণে থাকে আসমানেতে, বাবা ক্ষণে থাকে জমিনেতে, বাবা ক্ষণে থাকে আসমানেতে, বাবা ক্ষণে থাকে আসমানেতে, বাবা ক্ষণে থাকে জমিনেতে। আবার এক পলকে সায়ের করে সারাটি জাহান, সায়ের করে সারাটি জাহান। দুই কুলের সুলতান, এই দুই কুলের সুলতান ভান্ডারে, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারে, দুই কুলের সুলতান। কত মহামনি ঋষি ভান্ডারি, ভান্ডারি ওরে নাম জপে তার দিবানিশি। কত মহামনি ঋষি ওরে নাম জপে তার দিবানিশি। ওরে নামের গুণেতে পায় মরা দেহে প্রাণ, নামের গুণেতে পায় মরা দেহে প্রাণ। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান।
কুলে সুলতান, দুই কুলে সুলতান বাবা, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান গো বাবা, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলের সুলতান চন্দ্রপাড়া, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান চন্দ্রপাড়া, দুই কুলের সুলতান। আমার এই ভান্ডারি গান বুকের ভিতর জ্বালা পোড়ার ঘাও বানাইলি রে, জ্বালা দিলি রে, বুকের ভিতর জ্বালা পোড়ার ঘাও বানাইলি রে।
সাজনি চাইলি রে আমার কান্দাইয়া মনে সাজনি চাইলি রে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরা খাও বানাইলি রে জ্বালা দিলি আমাকে কয়েকটা গানের অর্ডার করা হয়েছে। আমি 2টা বা 3টা গান করার পর ইয়ামিন ভাই এবং আমি দুজনে একটা ডুয়েট গান করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। অন্তরে অন্তরে গানটা অর্ডার, একটা মাইজভান্ডারি গানের অর্ডার আছে আমাদের যিনি প্রধান অতিথি, যার মাধ্যমে আমার এখানে আসা, হাবিবুর রহমান বড় ভাই চেয়ারম্যান সাহেব, উনি একটা ভান্ডারি গানের কথা বলেছে এবং আমার আরেক বড় ভাই একটা বিচ্ছেদ গানের কথা বলেছে আবাদুল্লাহ সাহেবের। তো আসলে গানের তো একটা সিরিয়াল আছে, আগে বিচ্ছেদ গানটা করি, এরপরে ভান্ডারি, এরপরে অন্তরে অন্তরে। ঠিক আছে তো বাবা? হ্যাঁ ঠিক আছে। মানে সিরিয়ালটা হলো এরকম, আগে অন্তরে অন্তরে গাইলে পরে বিচ্ছেদটা আর ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাখ্যা ভাঙবো সকালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা গাইব না। হাওলাদার ভাইরা কই আমার? আমার হাওলাদার ভাইরা মঞ্চে আসে না কেন? ভাইরা মঞ্চে আসেন।